ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। তো বন্ধুরা, বহু অপেক্ষার পর তোমাদের কিন্তু সিআরপিএফে তোমাদের কিন্তু টেস্টমেন্টের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে আগামীকালকে। তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের শর্ট নোটিশটা তোমাদের কিন্তু আমি দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ আপডেট দেবো। তো বহু অপেক্ষার পর তোমাদের কিন্তু টেস্টমেন্ট পোস্টে তোমাদের সিআরপিএফের ভ্যাকেন্সি বের হয়েছে। তো এটাই তোমাদের একটা বিশাল গুড নিউজ রয়েছে এবং বিশাল চান্স রয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, তার সাথে সাথে কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, টু জেড তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো চলো আমি তোমাদেরকে টু জেড তথ্য শেয়ার করে দিই। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু সিএপিএফ এর তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড টেস্টমেন্ট অ্যান্ড পাইনর মেল অ্যান্ড ফিমেল 2026 ইন সিআরপিএফ। তো এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা কিন্তু এই ফুল নোটিফিকেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এবার চলো আমি তোমাদেরকে নোটিফিকেশন থেকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিই। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটি তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ড তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যদি এরকম ফোর্সের সঠিক আপডেট তোমরা যদি পেতে চাও। এছাড়া ফ্রেন্ড যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু ভালোভাবে জানে যতদিন পর্যন্ত আমি তোমাদেরকে যেসব আপডেটগুলো দিয়ে যাচ্ছি প্রত্যেকটা আপডেট তোমাদের কিন্তু অথেন্টিক আপডেট দিয়েছি, কোনো রকম তোমাদের কিন্তু ফেক তোমাদের কিন্তু আপডেট দিয়ে থাকিনি। তো যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু ভালোভাবেই জানে আমি তোমাদের যেসব আপডেটগুলি দিচ্ছি সেসব আপডেট তোমাদের কিন্তু একদম অথেন্টিক আপডেট। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু আগামীকালই তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হচ্ছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ তোমাদের যে পাবলিশ করার ডেট সেটি হচ্ছে তোমাদের কিন্তু 8ই এপ্রিল। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ডেট রয়েছে তোমাদের 20 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে যাবে। লাস্ট তোমরা কিন্তু 19/5/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। যে তোমাদের কিন্তু ফ্রেন্ড ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী আমি তোমাদেরকে টু জেড তোমাদের শেয়ার করে দিচ্ছি। পে লেভেল 3 অনুযায়ী তোমরা কিন্তু 21,700 থেকে তোমাদের কিন্তু 69,100 টাকা তোমরা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, তো ওই যে পোস্ট রয়েছে টেকনিক্যাল টেস্টমেন্ট পোস্ট যে রয়েছে টোটাল তোমাদের কিন্তু 9,175টি তোমাদের কিন্তু মেল ফিমেল মিলিয়ে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মেলদের জন্য তোমাদের কিন্তু 9,096টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য তোমাদের কিন্তু 79টি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে। তো আমি জাস্ট শুধু তোমাদের যে মেন টপিক সেগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি কোন কোন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি ব্র্যান্ড পোস্টে আবেদন করতে চাও, ঠিক আছে, বাজনা বাজায় যে সে পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বারবার পোস্টে তোমরা আবেদন করতে পারবে। বেলগার পোস্টে তোমাদের যে আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু কোলবার পোস্টে তোমাদের আবেদন করতে পারবে। যদি তুমি কুকের ভালো জানা থাকে তাহলে তোমরা কুকে আবেদন করতে পারবে। কার্পেন্টার রয়েছে, ড্রাইভার রয়েছে, মেল রয়েছে, মোটর মেকানিক্যাল ভেহিক্যাল পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লাস্ট যেটি রয়েছে তোমাদের কিন্তু পাইপ ব্যান্ড রয়েছে। নেক্সট তোমাদের কিন্তু প্রিন্টার রয়েছে এবং তোমাদের সাফাই কর্মচারী পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। টেলার রয়েছে এবং ওয়াটার ক্যারিয়ার রয়েছে এবং তোমাদের কিন্তু ওয়াশারম্যান রয়েছে। তো এইসব পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু স্টেট রুল অনুযায়ী তোমাদের কিন্তু কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে এখানে তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এবং লাস্ট তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের যে সিকিম রয়েছে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমি যা শুধু তোমাদের কিন্তু মেন যে টপিক সেগুলো হেডিংগুলো আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। এবার আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এবং হাইট তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ফ্রেন্ড এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু বয়স অবশ্যই
21 থেকে 27 বছর হয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের কিন্তু ডেট অফ বার্থ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু 21 থেকে 27 বছর হতে হবে এবং তোমাদের জন্মতিথি যে রয়েছে 2/1/1999 থেকে 1/1/2005 এর মধ্যে যদি তোমাদের জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যে বয়স চাওয়া হয়েছে ফ্রেন্ড, উপরে যে আমি তোমাদেরকে বললাম 21 থেকে 27 বছর, এটি তোমাদের কিন্তু ড্রাইভার পোস্টের জন্য তোমাদের কিন্তু বয়স চাওয়া হয়েছে এবং বাকি যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের যে বয়স মিনিমাম চাওয়া হয়েছে 18 থেকে 23 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে 1/1/2026 অনুযায়ী এবং তোমাদের জন্মতিথি কিন্তু 2/1/2003 থেকে 1/1/2008 এর মধ্যে যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু বাকি যেসব পোস্টগুলো রয়েছে সেই সব পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের ড্রাইভার পোস্টের জন্য তোমাদের কিন্তু 21 থেকে 27 বছর হয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা কিন্তু SC ST তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা তোমরা কিন্তু 3 বছরে এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমরা কিন্তু 3 বছরে বয়সে ছাড় পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তুমি যদি ড্রাইভার পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে যে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো তোমাদের স্টেট বোর্ড তোমাদের কিন্তু হয়ে থাকো না কেন। তার সাথে সাথে তোমাদের যে টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের কাছে হেভি ট্রান্সপোর্ট ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু তোমাদের যে ট্রেড থাকবে, অর্থাৎ তুমি যখন ড্রাইভিং পোস্টে আবেদন করবে, ড্রাইভিং পোস্টে যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে, যখন তোমাদের ড্রাইভিংয়ের জন্য তোমাদের যে টেস্ট হবে সেই টেস্টে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই হতে হবে। নেক্সট যেটি রয়েছে, তুমি যদি মেকানিক্যাল মোটর ভেহিক্যাল পোস্টে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিকের সাথে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু টেকনিক্যাল তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু 2 বছরে তোমাদের কিন্তু ITI তোমাদের কিন্তু অবশ্যই মেকানিক্যাল মোটর ভেহিক্যাল নিয়ে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। স্টুডেন্ট যেসব আরও পোস্টগুলো রয়েছে সেই সব পোস্টের ক্ষেত্রে যে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের আরও যেসব তোমাদের টেস্টমেন্ট পোস্টের যে তোমাদের পোস্টগুলো রয়েছে সেই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যে হয়তো কুকে আবেদন করছো তো কুকের জন্য তোমাদের কিন্তু অবশ্যই তোমাদেরকে যে কুকের যে এক্সপিরিয়েন্স, কুকের যে তোমাদের কাজ সেই সব কাজ তোমাদের কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, নতুবা তোমরা কিন্তু সেই পোস্টে আবেদন করতে পারবে না। নেক্সট যেটি রয়েছে তোমাদের, তুমি যদি পাইনার উইং মেশন এবং ইলেকট্রিশিয়ান পোস্টে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 1 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তুমি যেসব পোস্টে আবেদন করতে, হয়তো তুমি ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করছো তো ইলেকট্রিশিয়ান তোমাদের কিন্তু 1 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই ট্রেডের তোমাদের যে ITI কিন্তু করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু ইলেকট্রিশিয়ান পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সো ফ্রেন্ড, এই পোস্টের যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু PET এবং PST তোমাদের কিন্তু RFID তোমার বেসিস তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে রানিং রয়েছে সেটি তোমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ড্রাইভার পোস্ট রয়েছে, মোটর মেকানিক্যাল ভেহিক্যাল পোস্ট রয়েছে, গার্ডেনার রয়েছে, পেন্টার রয়েছে, কার্পেন্টার এবং ব্রেস ব্যান্ড রয়েছে, পাইপ ব্র্যান্ড রয়েছে এবং কোলবার রয়েছে, টেলার, বেলগুলার, এইসব পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি রান হবে যে ফ্রেন্ড তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে রান করতে হবে। তো রানের ক্ষেত্রে যে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রানের কোয়ালিফিকেশনটা তোমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে। তুমি যদি ড্রাইভিং পোস্টে আবেদন করতে চাও, ড্রাইভিং এবং মোটর মেকানিক্যাল ভেহিক্যাল, গার্ডেনার রয়েছে, পেন্টার রয়েছে, কার্পেন্টার রয়েছে, ব্রেস ব্র্যান্ড রয়েছে, পাইপ ব্র্যান্ড রয়েছে এবং কোলবার রয়েছে, টেলার এবং বেলগুলার, এইসব পোস্টে যদি তুমি আবেদন করো, মেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 কিলোমিটার রান তোমাদের কিন্তু 24 মিনিটে কোয়ালিফাই করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার রান তোমাদের কিন্তু 8.5 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এবং তুমি যদি কুকে আবেদন করতে চাও এবং ওয়াটার ক্যারিয়ার বারবার রয়েছে,
হেয়ার ড্রেসার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, ওয়াশারম্যান ওমেন রয়েছে, সাফাই কর্মচারী। এসব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার রান 10 মিনিটে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং 1600 মিটার রান তোমাদের কিন্তু 12 মিনিটে কোয়ালিফাই করতে হবে। এটা তোমাদের কিন্তু ফিমেলের জন্য। এবং তুমি যদি মেসন এবং তুমি যদি ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে চাও, এটা তোমাদেরকে শুধুমাত্র মেলদের জন্য। এখানে তোমাদের কিন্তু 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, 9 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। এবং এইসব পোস্টের ক্ষেত্রে যে তোমাদের মিনিমাম হাইট চাওয়া হয়েছে, তো প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটের তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু চাওয়া হয়েছে সবার ক্ষেত্রে। এবং তোমরা যারা বিভিন্ন স্টেট অর্থাৎ এসটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 162.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার চাওয়া হয়েছে। মিনিমাম তোমাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কিন্তু চাওয়া হয়েছে। এবং যারা নর্থ ইস্ট এবং হিলং পাহাড় এরিয়া থেকে বসবাস করছে রয়েছে, তোমাদের কিন্তু লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটের তোমাদের কিন্তু ছাড় রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তোমাদের যে চেস্ট চাওয়া হয়েছে, চেস্ট তোমাদের কিন্তু অবশ্যই 80 সেন্টিমিটার তোমাদের কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে 76 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে, তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। তো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এবং তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের কিন্তু বিশেষ কিছু ছাড় রয়েছে। তুমি যদি আসাম অথবা তোমাদের ডোগরাস, মারাঠাস এবং তোমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এইসব রিলিজিয়ন থেকে যদি তুমি বসবাস করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু চেস্টের ছাড় রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এই পোস্টের যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে সেটি আমি তোমাদের শর্টকাটে বলে দিই। তো প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপর তোমাদের কিন্তু যে পিইটি অর্থাৎ তোমাদের কিন্তু পিইটি তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবং পিএসটি তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের কিন্তু এক্সাম হবে। এক্সামে যদি তুমি কোয়ালিফাই হয়ে যাও, তারপর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু মেডিকেল হবে। মেডিকেলের পর তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটাই তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে এভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে, তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস রয়েছে এই পোস্টের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তোমাদের কিন্তু 25 নম্বর রয়েছে। 25টি কোশ্চিন, 25 নম্বর তোমরা কিন্তু থাকবে। ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, হাইট, ওয়েট, চেস্ট এবং ক্যাটাগরি অনুযায়ী এবং কোড পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, A to Z ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর মধ্যে থেকে তোমাদের যদি জানতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ।